তাহলে আমরা ফাংশনের ডোমেইন এন্ড রেঞ্জ নিয়ে কথা বলবো। তাহলে একটা ফাংশনের ডোমেইন বলতে আমরা বোঝাচ্ছিলাম সিম্পলি ইনপুট ভ্যালুগুলোকে, তাই না? জি স্যার। জি স্যার। যে ফাংশনের ক্ষেত্রে আমরা বলতেছি যে ইনপুট ভ্যালুগুলো যেগুলোকে আমরা ফাংশনে ইনপুট করি, সিম্পলি আমরা যদি এক্স চিন্তা করি, এফ অফ এক্স যে ফাংশন অফ এক্স, তার মানে এক্স এর রেসপেক্টে আমরা যে ভ্যালুগুলো দিব ওগুলো হচ্ছে আমাদের ডোমেইন। আর আমরা ফাংশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, আমরা যদি ফাংশনকে চিন্তা করি যে এফ অফ এক্স, তাহলে এই যে এক্স হচ্ছে আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে মানগুলো আমরা দেই দ্যাট ইজ ডোমেইন। তার বলা আছে ডোমেইন ইজ এ সেট অফ অল পসিবল এক্স ভ্যালুস। আমরা যদি আমাদের খেয়াল করি ডেফিনেশন, সেট অফ অল পসিবল এক্স ভ্যালুস, এক্স ভ্যালুস গুলোকে আমরা ডোমেইন বলতেছি। এখন ডোমেইন বের করার জন্য বেশ কিছু স্যার বলো। স্যার ক্লাস কি রেকর্ডিং করা হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং অন করা আছে। ওকে, তাহলে আমরা ডোমেইন নিয়ে কথা বলতেছিলাম। ডোমেইন ছিল হচ্ছে ফাংশনের ইনপুটগুলোকে আমরা বলবো ডোমেইন। তার মানে হচ্ছে যদি আমরা একটা ফাংশনে এক্স ভ্যালুগুলোকে চিন্তা করি, এক্স গুলো হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেক্ষেত্রে এক্স এর মানগুলোকে আমরা ডোমেইন বলতেছি। এবং এক্স এর মানের রেসপেক্টে কি হচ্ছে, আমাদের ওয়াই ভ্যালুগুলো ক্যালকুলেট হচ্ছে। তাহলে এক্স এর মানের রেসপেক্টে ওয়াইটা চেঞ্জ হচ্ছে। তাহলে এক্স ভ্যালুগুলোকে আমরা বলছিলাম ডোমেইন, আর ওয়াই এর ভ্যালুগুলোকে আমরা বলছিলাম রেঞ্জ। তাহলে সেক্ষেত্রে যখন আমরা ডোমেইন ক্যালকুলেট করি একটা ফাংশনে, সেক্ষেত্রে আমরা এখানে দুইটা ওয়ে বলা আছে, যে দুইটা জিনিসকে আমরা খেয়াল করতে হবে। একটা হচ্ছে দ্য ডিনোমিনেটর বা বটম। তাহলে একটা ফ্র্যাকশন যদি থাকে, যে আমাকে উপরে একটা পার্ট বলা আছে, একটা রেশনাল ফাংশন যদি হয়, উপরে একটা পার্ট বলা আছে, নিচে একটা পার্ট বলা আছে। সাপোজ উপরে আমাদের বলা আছে এরকম এক্স স্কোয়ার প্লাস 2, এটা আমাদের উপরে বলা আছে, একটা ফাংশনের উপরে আমাদের এরকম এক্স স্কোয়ার প্লাস 2 বলা আছে, এবং নিচের দিকে বটমে বলা আছে আমাদের এক্স মাইনাস 1। এটা যদি একটা ফাংশন হয় আমাদের, এটাকে যদি আমরা একটা ফাংশন চিন্তা করি, যেটা হচ্ছে একটা ফাংশন দ্যাট ইজ এফ অফ এক্স, এবং তার ভ্যালু দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এই ক্ষেত্রে আমরা যখন ডোমেইন ক্যালকুলেশন করব, এই ফাংশনের রেসপেক্টে যখন আমরা ডোমেইন ক্যালকুলেশন করব, সেক্ষেত্রে দেখো আমাদের এই নিচের টার্ম, আমি যদি এক্স এর ভ্যালুটাকে 1 চিন্তা করি, এখানে যদি আমরা এক্স এর ভ্যালুটাকে 1 দেই, সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা কি হবে চিন্তা করি, এক্স এর মান 1 প্লাস 2 আমাদের আসবে এক্স স্কোয়ার দ্যাট ইজ 1 প্লাস 2 দ্যাট ইজ 3 উপরে, তাই না? জি স্যার। আর নিচের দিকে এক্স মাইনাস 1, তাহলে এক্স এর মান হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1, তাহলে কি আসতেছে উপরে দেখো, উপরে আসছে 3 আর নিচে আসতেছে 1 মাইনাস 1 দ্যাট ইজ 0। তাহলে আমরা জানি যে কোনো একটা সংখ্যাকে 0 দিয়ে আমরা ডিভাইড করতে পারি না, তাই না? জি স্যার। সংখ্যাকে কিন্তু 0 দিয়ে ডিভাইড করা যায় না, এটাকে আমরা আনডিফাইন বলি। তাহলে 0 দিয়ে যেহেতু ডিভাইড করা যায় না, তাহলে সেই ক্ষেত্রে এই পার্টিকুলার ফাংশনের ক্ষেত্রে আমরা যখন 1 ইনপুট দিচ্ছি, তখন কিন্তু আসলে আমাদের নিচের টার্মটা 0 হয়ে যাচ্ছে। জি স্যার। তাহলে 1 ছাড়া যদি অন্য কোনো ইনপুট দেই, 2 দেই বা 3 দেই, 4 দেই, সেক্ষেত্রে 0 হবে না কিন্তু। তাহলে শুধুমাত্র 1 দিলেই এই ফাংশনে কি হবে, যেহেতু আমাকে বলা আছে এক্স মাইনাস 1, এক্স এর মান যদি 1 হয়, তাহলে মানে 1 মাইনাস 1 দ্যাট ইজ 0 হবে। তাহলে এই যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনের যখন ডোমেইন আমরা বলবো, সেক্ষেত্রে কিন্তু ডোমেইনে আমরা এই 1টাকে রাখতে পারবো না। তাহলে এই ফাংশনের ডোমেইন বললে ডোমেইনে 1 থাকবে না, কারণ 1 দিলে কিন্তু আমার ফাংশনটা আনডিফাইন হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে কি? এই পার্টিকুলার ফাংশনের ক্ষেত্রে ডোমেইন 1 হবে না, কারণ যেহেতু 1 দিলে আমাদের নিচের মানটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের শর্ত হচ্ছে একটা, যে ডিনোমিনেটর বা বটম অফ এ ফ্র্যাকশন ক্যানট বি 0। তাহলে আমাদের একটা ফ্র্যাকশনের নিচের পার্টটা বা ডিনোমিনেটরটা 0 হতে পারবে না। 0 হলে কি হচ্ছে, আমাদের আনডিফাইন হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যখন এই ফাংশনটার জন্য ডোমেইন বলবো, তাহলে এটার ফাংশনের ডোমেইন কি হতে পারে একটু বলো তো। এই ফাংশন যেটা আমরা লিখেছি এখানে, এটার ডোমেইন কি হতে পারে? তাহলে এক্স এর মান আমরা কি দিতে পারি এখানে, 1 তো দিতে পারবো না। আমি কি 0 দিতে পারি কিনা দেখো তো, এক্স এর মান 0 দেওয়া যায় কিনা? 0 দিলে -1 জি স্যার হবে। 0 দিলে কি হচ্ছে, এখানে 0 স্কয়ার দ্যাট ইজ 0 প্লাস 2, তাহলে উপরে 2 আর নিচে হচ্ছে -2 থাকবে আর নিচে -1 থাকবে। তাহলে কোনো সমস্যা নাই, করাই যাবে, তাই না? হবে, একটা মান পাওয়া যাবে, তাই না?
আমি যদি -1 দেই এখানে x এর মান যদি -1 দেই হবে -1 এর স্কয়ার দ্যাট ইজ 1 + 2 3 আর নিচে কি হচ্ছে আমাদের আর নিচে -2 -1 দ্যাট ইজ -2 তাও কোনো সমস্যা নাই তার মানে হচ্ছে আমরা যে কোনো ভ্যালু ইনপুট দিতে পারবো শুধুমাত্র 1 দিতে পারবো না কারণ 1 দিলেই কি হচ্ছে আমাদের নিচের টার্মটা 0 হয়ে যাচ্ছে তাহলে ডোমেইন যেটা হবে সেটা হবে কি যে অল রিয়েল নাম্বার তার মানে পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বার যে কোনো নাম্বারই আমাকে দিতে পারবো রিয়েল আর দিয়ে আমরা রিয়েল নাম্বার বলছিলাম তাই না মনে আছে কিনা লেকচার 1 নাম্বার সিস্টেমের জি স্যার তাহলে আর দিয়ে মিন করতেছি রিয়েল নাম্বারগুলো অল রিয়েল নাম্বার আমার এখানে অ্যাকসেপ্ট হবে কিন্তু কি হবে না 1 হবে না 1 হবে না তাহলে রিয়েল নাম্বার হবে অল রিয়েল নাম্বার অ্যাকসেপ্ট কি হবে আমি যদি বলে দেই অ্যাকসেপ্ট হবে 1 তাহলে রিয়েল নাম্বার সবগুলো আমরা দিতে পারবো কিন্তু 1 দিতে পারবো না তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি দেখো আমরা যদি এভাবে চিন্তা করি যে আমার এটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু করে 1 ইউনিয়ন 1 থেকে শুরু করে ইনফিনিটি এই নোটেশনটা কি বোঝো কিনা একটু আমাকে বলো তো এই যে নোটেশন লিখলাম আমরা এই নোটেশনটা কি বোঝা যায় সবার যে এটা দিয়ে কি মিন করে এই যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এই যে ব্র্যাকেট গুলো দেওয়া আছে এই ব্র্যাকেট গুলো দিয়ে কি মিন করে মাইনাস ইনফিনিটি থেকে 1 বলা আছে তাহলে দুই পাশে দেখো আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে তাহলে এইরকম ব্র্যাকেট দিয়ে কি মিন করে বলতে পারো আর এটা হচ্ছে এটা কি ইনক্লুডেড নাকি এক্সক্লুডেড তাহলে এই যে মাইনাস ইনফিনিটি থেকে 1 এই প্রথম পার্ট যেটা বলা আছে এখানে এই 1টা কি ইনক্লুডেড নাকি এক্সক্লুডেড মানে 1টা কি আমরা ধরবো না ধরবো না ধরবো না এই জায়গায় তাহলে এই যে ফার্স্ট ব্র্যাকেট যদি দেওয়া থাকে এটার মানে হচ্ছে এই যে মানগুলো বলা আছে এই মানগুলো এক্সক্লুডেড মানে এগুলোকে ধরা যাবে না এর ভিতরের যে রেঞ্জটা ওটা কাজ করবে তার মানে হচ্ছে আমার যে মাইনাস ইনফিনিটি তার মাইনাস ইনফিনিটি কি একটা নাম্বার বলো তো এটা কি আসলে কোনো নাম্বার মাইনাস ইনফিনিটি অসংখ্য এটা কি বলতে পারো যেটা কত আসলে তাহলে মাইনাস ইনফিনিটি কিন্তু আসলে নাম্বার না এটা একটা আসলে না স্যার কনসেপ্ট তাই না এটা একটা কনসেপ্ট যে একটা নাম্বার সেটা হচ্ছে নেগেটিভের একেবারে সর্বশেষ নাম্বার কিন্তু এটা কত কেউ বলতে পারবে না তাহলে এটা আসলে নাম্বার না এটা একটা কনসেপ্ট সিম্পলি মাইনাস ইনফিনিটি তাহলে মাইনাস ইনফিনিটি বলতে আসলে কিছু নাই তাহলে সেক্ষেত্রে এই মাইনাস ইনফিনিটিটা কিন্তু আসলে আমাদের এক্সক্লুডেড তাহলে যদিও আমরা বলছি মাইনাস ইনফিনিটি থেকে শুরু হবে তার মানে হচ্ছে আমরা মাইনাস ইনফিনিটি কত এটা তো জানি না তাহলে সেক্ষেত্রে মাইনাস ইনফিনিটি এই নাম্বারটা এক্সক্লুডেড একইভাবে 1টাও এক্সক্লুডেড যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেট বলা আছে এখন যদি আমাদের এইখানে ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে আমাকে যদি এরকম একটা ব্র্যাকেট দেওয়া থাকতো দেখো থার্ড ব্র্যাকেট দেওয়া থাকতো এটা থাকলে আমরা মিন করতাম 1টা ইনক্লুডেড বোঝা যাচ্ছে যদি আমাদের এরকম থার্ড ব্র্যাকেট দেওয়া থাকে এই ব্র্যাকেটটা যখন দেখবো তখন মিন করব যে এই মানটা যেহেতু দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট তাহলে এটা হচ্ছে এক্সক্লুডেড এটা ইনক্লুডেড বোঝা যায় জি স্যার তাহলে যখন আমরা এখানে এই যে থার্ড ব্র্যাকেটের এই অপশনটা ইউজ করব তখন আমরা এটাকে ইনক্লুডেড বলবো যে 1টা ইনক্লুডেড কিন্তু যেহেতু আমরা এখানে ইউজ করেছিলাম আসবে ফার্স্ট ব্র্যাকেট আমরা যেহেতু ইউজ করেছিলাম এরকম যে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে 1 এটার মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 1 এর মধ্যে সমস্ত কিছুই সে ডোমেইন হিসাবে ইউজ করতে পারবে কিন্তু মাইনাস ইনফিনিটি এবং 1 এই দুইটা বাদে এটাও বাদ তার মানে হচ্ছে মাইনাস ইনফিনিটির পরে ধরলাম একটা নাম্বার আছে মাইনাস একটা সামথিং নাম্বার আছে যে কোনো আর এই 1 আগে কি হতে পারে 0 হতে পারে 0 হবে 0 আছে তাহলে এই নাম্বারগুলো আমরা কনসিডার করতে পারবো কিন্তু এই মাইনাস ইনফিনিটি এক্সাক্ট এই নাম্বারটা এবং এই 1 এই নাম্বারটা আসলে আমরা ইউজ করতে পারবো না তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মিন করে দ্যাট ইজ এক্সক্লুডেড এখন এরপরে ইউনিয়ন দিয়ে মিন করে যে এটার সাথে আর কি আছে আমরা সেট অপারেশন দেখছিলাম ইউনিয়ন ইন্টারসেকশন মনে পড়ে কিনা কমন আনকমন সবই হয় হ্যাঁ তার মানে ইউনিয়ন করলে কি হবে আমরা এটার সাথে আরো একটা রেঞ্জ বলে দিচ্ছি সেটা কি বলছি দেখো 1 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি তার মানে এখানেও কিন্তু 1টা এক্সক্লুডেড এখানেও এই যে ইনফিনিটি প্লাস ইনফিনিটি এটা এক্সক্লুডেড তার মানে হচ্ছে এখানেও দেখো 1টা এক্সক্লুডেড এখানেও 1টা এক্সক্লুডেড তার মানে 1টা কিন্তু আমরা পাচ্ছি না 1 এর পরে কি আমরা 2 3 4 5 যে কোনো কিছু পাচ্ছি ইনফিনিটি পর্যন্ত যে কোনো নাম্বার আমরা এখানে ইউজ করতে পারতেছি তাহলে আমরা নেগেটিভ মানগুলো ইউজ করতে পারতেছি 1 ছাড়া আবার পজিটিভ মানগুলো ইউজ করতে পারতেছি বোঝা যাচ্ছে তো
তাহলে যখন একটা এরকম অপশন থাকবে যে আমাকে একটা ফ্র্যাকশন দেওয়া থাকবে, উপরে একটা পার্ট আছে নিচে একটা পার্ট আছে, সেক্ষেত্রে নিচের মানটা আমাকে কখনোই 0 হতে পারবে না। তাহলে যেহেতু আমরা যে ফাংশন ইউজ করছিলাম এই ক্ষেত্রে কি হচ্ছে 1 এর জন্য এটা 0 হচ্ছিল না, জি স্যার, সেই জন্য আমরা এখানে বলতেছি 1টা এক্সক্লুডেড। এখন যদি 1 বসবে না। 1 বসবে না। এখন যদি এরকম হতো, দেখো এরকম যদি হতো উপরে আছে x কিউব আর নিচে আছে আমাদের সিম্পলি x স্কয়ার। x মাইনাস 4, তাহলে এই ক্ষেত্রে কি হতো বলতে পারো? ডোমেইনটা কি হতো এক্ষেত্রে? তাহলে যদি 1 বসাই, 1 না, ডোমেইন 1 কি বসানো যাবে কিনা? এখন তো 1 বসানো যাবে, তাই না? না 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 1 1 বসানো যাবে। এখন কিন্তু 1 বসানো যাবে। যে এই যে আমরা যে উপরে x কিউব মানে কি 1 এর কিউব, 1 হবে। 1 হবে। 1 বসাই জি, 1 মাইনাস আর 1 মাইনাস 3 মাইনাস 3 হবে, কোনো সমস্যা না, 1 বসানো যাবে। কিন্তু মাইনাস 3 x এর মানটা কি 4 বসাতে পারবো কিনা এখন দেখো তো? না স্যার, 0 হবে নিচে তাহলে। 0 হবে। তার মানে আমাকে চিন্তা করতে হবে জি, স্যার। এই নিচের টার্মটা যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে এইটা আমি বসাতে পারবো না। তাহলে যেহেতু 4 বসালে 0 হয়, এই কারণে আমরা 4টাকে এক্সক্লুডেড বলবো। তাহলে সেক্ষেত্রে আমরা ডোমেইনটা বলবো এই পার্টিকুলার ফাংশন যদি আমাকে দেওয়া থাকে, এক্ষেত্রে ডোমেইন হবে আমাদের কিরকম? তাহলে -∞ থেকে শুরু করে 4, -∞ থেকে শুরু করে 4 ইউনিয়ন 4 থেকে শুরু হয় +∞, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে ডোমেইন। ওকে, আমরা সামনের দিকে দেখি, আরো অনেকগুলো নিয়ম আছে আমাদের। সেকেন্ড যেটা দেখো, যে রুলস বলা আছে, দ্য নাম্বার আন্ডার স্কোয়ার রুট সাইন মাস্ট বি পজিটিভ। আমরা যখন ফার্স্ট লেকচার দেখছিলাম নাম্বার সিস্টেমে, সেক্ষেত্রে আমরা বলছিলাম কিরকম, দেখো আমরা বলছিলাম হচ্ছে যে একটা স্কোয়ার রুটের ভিতরে যখন একটা নেগেটিভ নাম্বার থাকে, এই নাম্বারটাকে আমরা কি নাম্বার বলি? রুট আছে কি? স্কোয়ার রুটের ভিতরে যখন নেগেটিভ নাম্বার ইউজ করি এটাকে আমরা বলি ইমাজিনারি নাম্বার। ইরেশনাল না, ইমাজিনারি। ইরেশনাল কোনটা ছিল আর ইমাজিনারি কোনটা ছিল? ইরেশনাল ছিল আর রেশনাল কিন্তু আর ইমাজিনারি আলাদা জিনিস। আমাদের নাম্বারের প্রথম দুইটা পার্ট ছিল, তাই না? রিয়েল নাম্বার এবং ইমাজিনারি নাম্বার। তাহলে রেশনাল আর ইরেশনাল দুইটাই কিন্তু রিয়েলের পার্ট ছিল, আর এটা ছিল ইমাজিনারি নাম্বার। তাহলে এই ধরনের কোনো নাম্বারের ক্যালকুলেশন এটা তুমি কখনোই ক্যালকুলেট করতে পারবে না যেটার মান কত। কোনো ক্যালকুলেটর দিয়ে এটা ক্যালকুলেট করতে পারবে না যেটা আসলে কত মান। তাহলে এই নাম্বারটাকে আমরা বলি ইমাজিনারি নাম্বার। তাহলে এই যদি আমরা একটা ডোমেইন বের করতে চাই, সেক্ষেত্রে কখনোই স্কোয়ার রুট যদি থাকে আমাদের, সেক্ষেত্রে স্কোয়ার রুটের ভিতরে কখনো নেগেটিভ মান আসতে পারবে না। তাহলে আমরা যদি এরকম একটা বলি ফাংশন, দেখো যে আমি বললাম এখানে x এর কিউব, এটা একটা ফাংশন f of x ইকুয়াল x এর কিউব। এখন এই ফাংশনে আমি কি x এর মান -1 বসাতে পারবো কিনা একটু বলো তো? -1 বসালে কি হচ্ছে? আমাদের রুটের ভিতরে আসতেছে -1 এর কিউব। -1 কে কিউব করলে কি হয়? -1ই থাকে। -1 তাহলে সেক্ষেত্রে স্কোয়ার রুটের ভিতরে যখন -1 চলে আসছে, তার মানে দ্যাট ইজ ইমাজিনারি নাম্বার হয়ে যাবে। তাহলে ইমাজিনারি নাম্বার হলে কি হবে আমাদের? আমি যখন এটা ডোমেইন বলবো, সেক্ষেত্রে আমি এই ক্ষেত্রে -1 কে ডোমেইন বলতে পারবো না। -1টা এক্সক্লুডেড থাকতে হবে, কেননা একটা স্কোয়ার রুটের ভিতরে কখনোই আমরা নেগেটিভ নাম্বারকে অ্যালাউ করবো না। আমরা শুধুমাত্র স্কোয়ার রুটের ভিতরে পজিটিভ নাম্বার অ্যালাউ করবো। তাহলে আমি যদি এখানে ইনপুট দিতাম 1 ইনপুট দিলে কিন্তু সমস্যা ছিল না, যে এখানে কি হতো? আমাকে 1 থাকতো স্কোয়ার রুট। 1 হতো। আমি যদি 2 দিতাম, সেক্ষেত্রে স্কোয়ার রুট অফ কত হতো? 2 এর কিউব, দ্যাট ইজ 8 হতো, কোনো প্রবলেম নাই। কিন্তু যখনই আমি -1 দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কোয়ার রুটের ভিতরে একটা নেগেটিভ মান চলে আসতেছে। একইভাবে যদি আমি এক্ষেত্রে যদি আমি -2 দিতাম, সেক্ষেত্রে কত আসতো? -8 মাইনাসের মান আসতো না? জি স্যার। তার মানে হচ্ছে যে কোনো নেগেটিভ মান দিলেই কিন্তু এখানে মাইনাস আসবে। এটা কি ক্লিয়ার কিনা একটু আমাকে বলো তো? এই পার্টিকুলার ফাংশনে যে কোনো হ্যাঁ, যেহেতু এটা কিউব পাওয়ার দেওয়া আছে, তার মানে হচ্ছে আমি যদি একটা মাইনাস মান দেই, অলওয়েজ সেটা মাইনাস আসবে এখানে। যদি এটা আমাকে স্কোয়ার পাওয়ার থাকতো, সেক্ষেত্রে কি অটোমেটিক মাইনাস থাকলেও প্লাস হয়ে যেত। কিন্তু আমরা 0 দিতে পারবো কিনা এখানে? 0 x এর মান 0 দেওয়া যাবে কিনা? তাহলে কি হবে? 0 কিউব দ্যাট ইজ 0। বোঝা যাচ্ছে কি?
জি স্যার। স্কোয়ার রুট অফ জিরো ইকুয়াল জি জিরো, স্যার জিরোর স্কোয়ার রুট কি জিরো হবে না? তাহলে জিরো দেওয়া যাবে কিন্তু কোনো জি, স্যার। মাইনাস ওয়ান দেওয়া যাবে না। তাহলে এই ফাংশনের যদি ডোমেন লিখতে বলি তোমাকে যে এফ এক্স ইকুয়াল স্কোয়ার রুট অফ এক্স কিউব, তাহলে এই পার্টিকুলার ফাংশন যদি তোমাকে বলা হয় যেটা ডোমেন কত, তাহলে ডোমেনে তোমাকে কি বলতে হবে? দেখো ডোমেনে তোমাকে দেখতেছি আমরা যে আসলে মাইনাস কোনো মান এখানে অ্যালাউ করবে না, মাইনাস যে কোনো মান দিলেই অ্যালাউ করবে না। তাহলে অ্যালাউ করবে কি জিরো এবং পজিটিভ মানগুলো, জিরো অ্যালাউ করবে এবং পজিটিভ মানগুলো অ্যালাউ করবে। তাহলে আমরা এটাকে এটা ডোমেন যখন বলবো, দেখো এটা ডোমেন যখন বলবো এই পার্টিকুলার ফাংশনের, তাহলে দেখো আমি এখানে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করেছি, এরপর এখানে বলছি জিরো কমা প্লাস ইনফিনিটি, এখানে আমরা ইউজ করছি ফার্স্ট ব্র্যাকেটের এরকম। তাহলে এটার মানে কি একটু বলো তো আমাকে, এটা দিয়ে কি বোঝা যাচ্ছে? জিরো থেকে প্লাস তাহলে ডোমেন হবে জিরো থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত, প্লাস ইনফিনিটি। জিরোটা ইনক্লুডেড, তাই না? জিরো ইউজ করা যাবে, জিরো জি, স্যার। ইউজ করা যাবে, সেই জন্য আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করছি। আর এই যে ইনফিনিটি এই মানটা যেহেতু আমরা আনডিফাইন, সেক্ষেত্রে এখানে আমি ইউজ করছি হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেটে এটা, তার মানে এটাকে এটা ইউজ করা যাবে না, এই জিরোটা ইউজ করা যাবে। বোঝা যাচ্ছে কি ডোমেনগুলো? জি স্যার। জি স্যার। ওকে, নেক্সট আমরা দেখি এরপরে কি আছে আমাদের। দেখো রেঞ্জ বলা আছে এরপরে। তাহলে রেঞ্জ বলতে কোনটাকে বোঝাচ্ছিলাম? রেঞ্জ রেঞ্জ বলছিলাম একটা ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে তার ওয়াই এর ভ্যালুগুলোকে, তাই না? বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালুগুলোকে হচ্ছে রেঞ্জ। তাহলে আমরা যখন এক্স এর ভ্যালুটাকে ফাংশনের ভিতরে সাবস্টিটিউট করি, তখন আমরা যে ওয়াই এর ভ্যালুগুলো পাই এটাই আমাদের রেঞ্জ। এক্স এর ভ্যালুগুলোকে ইনপুট দেওয়ার পরে যে ওয়াই এর ভ্যালুগুলো পাচ্ছে এটা আমাদের রেঞ্জ। এখন আমরা বেশ কিছু ফাংশন দেখবো। বলো, আমরা কিছু ফাংশন দেখবো এবং তাদের ডোমেন রেঞ্জ নিয়ে আলোচনা করব। প্রথমেই বলা আছে ডোমেইন রেঞ্জ অফ এ লিনিয়ার ফাংশন। এটা লিনিয়ার ফাংশন কোনটা বলতে পারো? এটা লিনিয়ার ফাংশন কিরকম হতে পারে? আমি যদি ফাংশন এখানে লিখি, দেখো এফ এক্স ইকুয়াল থ্রাইস এক্স প্লাস টু, এটা কোন টাইপের ফাংশন বলতে পারো কেউ? এফ এক্স ইকুয়াল 3x প্লাস টু, তো লিনিয়ার। এটা লিনিয়ার ফাংশন এই কারণে বলি, লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে কি আছে, এক্স এর পাওয়ার কত? সর্বোচ্চ পাওয়ার খেয়াল করো, এক্স এর পাওয়ার কত বলা আছে এখানে? 1 না? 1। জি স্যার। এটাকে আমরা পলিনোমিয়ালও বলতে পারি, পলিনোমিয়াল ফাংশন, কিন্তু এটা লিনিয়ার। লিনিয়ার কারণ হচ্ছে যেহেতু এক্স এর পাওয়ারটা 1, এক্স এর পাওয়ার যদি 1 থাকে সর্বোচ্চ পাওয়ার, দ্যাট ইজ লিনিয়ার ফাংশন। তাহলে এটা একটা লিনিয়ার ফাংশন, এবং এই লিনিয়ার ফাংশনে এক্স এর মান আমরা কত বসাতে পারবো? এটা যদি আমরা চিন্তা করি যে এক্স হচ্ছে আমাদের ইনপুট, তাহলে এটা হচ্ছে ডোমেইন, তাই না? এক্স গুলোকে ডোমেইন বলছিলাম। তাহলে এক্স এর ক্ষেত্রে আমরা এখানে কোন মানগুলো বসাতে পারবো একটু বলো তো? আমি জিরো বসাতে পারবো কিনা একটু বলো কেউ একজন। এই ফাংশনে জিরো বসাতে জিরো বসালে 2 হবে। জি স্যার। জিরো বসালে কি এই পার্টটা হবে জিরো প্লাস জি, স্যার। 2 হবে, কোনো সমস্যা নাই। আমি যদি মাইনাস বসাই, 2 হবে। -1, কোনো সমস্যা হয় কিনা দেখো তো। -1 বসালে কি হচ্ছে এটা? 3 -3 প্লাস 2 -1 হবে। দ্যাট ইজ -1 হবে, কোনো সমস্যা নাই, এটা মান আসতেছে, তাই না? আউটপুট তো পাচ্ছি আমরা। একইভাবে যদি আমরা পজিটিভ মান বসাই, জি স্যার। পজিটিভ মান 2 বসালে কি হবে? 2 × 3 দ্যাট ইজ 6 প্লাস 2 8 হবে, তাই না? 8 হবে। তার মানে যে কোনো নেগেটিভ মান বসানো যাচ্ছে, জিরো বসানো যাচ্ছে, পজিটিভ মান বসানো যাচ্ছে। তার মানে ডোমেইন হবে কি মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি সমস্ত নাম্বার, রিয়েল নাম্বারের যে কোনো নাম্বার বসাতে পারবে। এটা কি বোঝো কিনা একটু আমাকে বলো। যে এক্স হতে পারে কি, এই যে এটা বিলংস টু সিম্বল, তাই না? আমরা যখন সেট অপারেশন দেখছিলাম ক্লাস 9-10-এ বা তার আগে, তখন এই ধরনের এটাকে বলতাম বিলংস টু, তাই না? জি স্যার। এক্স বিলংস টু, এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলা আছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এর মানে হচ্ছে নেগেটিভ, পজিটিভ, জিরো সমস্ত নাম্বারগুলো অ্যালাউড এখানে। এই ফাংশনের ক্ষেত্রে এটা ডোমেইন হবে কি মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি। এটা বোঝা যায়? জি স্যার, বোঝা যায়। একইভাবে রেঞ্জ কি হবে? তাহলে এই ধরনের ফাংশনের রেঞ্জ কি হবে? এই ধরনের ফাংশনের রেঞ্জ হবে সেম, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তার মানে প্লাস ইনফিনিটি। ইনফিনিটি গুলো, এর যে রেজাল্ট গুলো হবে, এক্স এর ভ্যালু বসানোর পরে যে রেজাল্ট গুলো হবে, সেটা কি হতে পারে? নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, অথবা পজিটিভ যে কোনো মান হতে পারে। তার মানে হচ্ছে ডোমেইন এন্ড রেঞ্জ দুটোই হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। কার জন্য? লিনিয়ার ফাংশনের জন্য। লিনিয়ার ফাংশনের জন্য আমাদের ডোমেইন এবং রেঞ্জ হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অলওয়েজ। এখন সেকেন্ড যেটা আমরা বলছি, দেখো ডোমেইন এন্ড রেঞ্জ হবে কোয়াড্রেটিক ফাংশন। কোয়াড্রেটিক ফাংশন কোনগুলো বলতে পারো?
আমরা যেটা ফাংশন লিখি দেখো এফ অফ এক্স, এখানে আমরা বললাম এক্স স্কোয়ার প্লাস 2। এখানে দেখো সর্বোচ্চ পাওয়ার কত এক্স এর? 2 2। তাহলে এক্স এর পাওয়ার যদি 2 হয় তাহলে ওই ফাংশনকে আমরা বলি কোয়াড্রেটিক ফাংশন, তাই না? কোয়াড্রেটিক ফাংশনগুলো জি, স্যার। এগুলো সবই পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়ালের ভিতরে যদি এক্স এর পাওয়ার 1 থাকে সর্বোচ্চ পাওয়ার তাহলে বলি লিনিয়ার, যদি 2 থাকে তাহলে বলি কোয়াড্রেটিক, 3 থাকলে কিউবিক ফাংশন বলি, এরকম। তাহলে যেহেতু এটা কোয়াড্রেটিক ফাংশন, এই ফাংশনের ডোমেইন রেঞ্জ কি হবে আমরা একটু চিন্তা করি। এটার ডোমেইন রেঞ্জ কি হবে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে এই ক্ষেত্রে তুমি এক্স এর ভ্যালু কি দিতে পারো? আগের মতোই যদি আমরা চিন্তা করি যে এক্স এর ভ্যালু কি কোনো আসলে নেগেটিভ মান দেওয়া যায় কিনা, -1 দিলাম আমি এখানে, তাহলে -1 দিলে কি হবে? এক্স স্কোয়ার করলে কি অটোমেটিক 1 পজিটিভ হবে, 3 হবে। প্লাস 2 দ্যাট ইজ 3 হবে। তার জি, মানে হচ্ছে স্যার। নেগেটিভ মান যে কোনো কিছু দিলেও সেটা অটোমেটিক পজিটিভ হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। আমি যদি 0 দিতাম, জি, স্যার। ইনপুটে 0, এখানে এক্স এর মান 0 দিতাম, তাহলে আউটপুটে কত আসতো? 0 স্কোয়ার দ্যাট ইজ 0 প্লাস 2, পজিটিভ 2 আসতো। পজিটিভ 2 আসতো। আমি যদি এটা পজিটিভ মান দিতাম 1, সেক্ষেত্রে কি 1 স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস 2 দ্যাট ইজ 3 আসতো। তাহলে একটু খেয়াল করি, মাইনাস মান নেগেটিভ মান দিলেও আমরা পাচ্ছি পজিটিভ অ্যান্সার, 0 দিলেও পাচ্ছি পজিটিভ অ্যান্সার, পজিটিভ মান দিলেও পাচ্ছি পজিটিভ অ্যান্সার। তার মানে নেগেটিভ অ্যান্সার পাওয়ার কোনো চান্স এখানে কিন্তু নেই। এখানে পাচ্ছি না, তাই না? আপাতত আমরা স্যার। নেগেটিভ কোনো মান এখনো দেখতে পাচ্ছি না। তার মানে কি ডোমেইন কি জিনিস? তাহলে ডোমেইন হচ্ছে এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু কি আমরা নেগেটিভ দিতে পারি, 0 পজিটিভও দিতে পারি, 0 দিতে তাহলে পারি। কি ডোমেইন বলতে পারি কিনা যে ডোমেইন হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি সমস্ত রিয়েল নাম্বার এই ফাংশনের? জি স্যার। এখন রেঞ্জটা কি হবে This is- সেটা একটু এখানে আমাকে চিন্তা করতে হবে। রেঞ্জের ক্ষেত্রে দেখা একটা কিছু ইনফরমেশন বলা আছে, দেখতে পাচ্ছ রেঞ্জের ক্ষেত্রে বলা আছে যেটা। জি স্যার। এখন একটা কোয়াড্রেটিক ফাংশন, এই ফাংশনে যখন গ্রাফ তৈরি করি আমরা, এই ফাংশনে যখন গ্রাফ তৈরি করি, গ্রাফটা আসলে এরকম শেপের হয়, ইউ শেপের। দেখছো কিনা কেউ? এরকম শেপের হয় গ্রাফগুলো। আমরা যদি এই ফাংশনটার গ্রাফ বানানোর চেষ্টা করি, আমরা যদি এই ফাংশনটার গ্রাফ বানানোর চেষ্টা করি, সিম্পলি আমরা একটা ফাংশনের গ্রাফ তৈরি করব। সিম্পলি এটা দেখো, এফ অফ এক্স একটা ফাংশন, খুব সিম্পল একটা ফাংশন যদি চিন্তা করো। এফ অফ এক্স একটা ফাংশন, ওটার মান হচ্ছে এক্স স্কোয়ার, আর কিচ্ছু নাই, শুধু বললাম এক্স স্কোয়ার। এটাকে আমরা একটা গ্রাফ বানাবো। তাহলে গ্রাফ বানাইতে হলে কি করতে হয়? আমাকে কিছু এক্স এর ভ্যালু দিতে হয় এবং ওয়াই এর ভ্যালু ক্যালকুলেট করতে হয়। তাহলে আমরা 2-3টা ভ্যালু রেসপেক্টে চিন্তা করি। আমরা প্রথমে চিন্তা করি -1 দিলে এই ভ্যালুটা কত হবে? +1। তাহলে এই ভ্যালুটা হচ্ছে তখন +1, -1 দিলে +1, ওকে। 0 দিলে 0। 0 দিলে 0, যদি 1 দেই 0 স্যার। 1 হবে। 1 দিলে 1 হবে। জাস্ট এই 3টা মান নিলাম, আরো মান নিতে পারি আমরা, আরো -2 নিতে পারি, +2 নিতে পারি। জাস্ট এই 3টা মান নিয়ে আমরা একটা গ্রাফ তৈরি করার চেষ্টা করি। আমরা এই মানগুলো একটা গ্রাফ তৈরি করবো। তাহলে একটা গ্রাফ যদি আমরা রাফলি চিন্তা করি, যে এই পজিশনটা কি 0 0 না? জি, স্যার। 0। এটাও সাপোজ জি, স্যার। ওয়াই এর ভ্যালুগুলো এটা দেওয়া আছে, ওয়াই এর মান 1 2 3 এভাবে। তাহলে এটা হচ্ছে কি আমাকে এফ অফ এক্স অথবা ওয়াই, এই সাইডটা তো আমাদের এফ অফ এক্স অথবা আমরা ওয়াই যাই বলি না কারণ এটা হচ্ছে আমাদের সেটা। আর এই দিকটা হচ্ছে আমাদের এক্স। তাহলে এক্স এর ভ্যালুগুলো হচ্ছে -1 0 এবং 1। -1টা কোথায়? এইদিকে না? এটা -1 যদি চিন্তা করি, জি, এটা স্যার। -1, জি স্যার। ওয়াই আর এটা 0, এক্স এর মান এটা 0, আর এটা তাহলে এক্স এর মান মূলবিন্দু। আমরা চিন্তা করি 1। তাহলে দেখো -1 দিলে জি, আমরা স্যার। পাচ্ছিলাম কত? ওয়াই এর ভ্যালু পাচ্ছিলাম কত? 1 পাচ্ছিলাম না? 1। তাহলে এটা যদি আমরা জি, ওয়াই এর স্যার। ভ্যালু চিন্তা করি, এটা ওয়াই এর ভ্যালু 1, এটা 2, এটা 3 এভাবে। তাহলে আমরা -1 দিলে আমরা পাচ্ছিলাম ওয়াই এর ভ্যালু 1। তার মানে এখানে একটা পয়েন্ট, এক্স এর মান -1 এর জন্য ওয়াই এর ভ্যালু 1। আমি ডিফারেন্ট কালার ইউজ করতেছি। এটা হচ্ছে আমাদের, এটা মুছে নেই একটু। তাহলে আমার এক্স এর মান -1 এর জন্য আমার ওয়াই এর মানটা হচ্ছে 1। তার মানে এই পয়েন্টটা আমরা +1। +1, ওয়াই এর মান +1। একইভাবে দেখো এক্স এর মান 0 এর জন্য ওয়াই এর মান 0, তার মানে এই পয়েন্টটা 0। 0 0, এটা না? এক্স এর মান 0, ওয়াই এর মান জি, স্যার। 0। একইভাবে এক্স এর মান 1 এর জন্য ওয়াই এর মান কত? 1। তাহলে এক্স এর মান হচ্ছে 1, এটা এর জন্য ওয়াই এর মান কত? 1, এটা। তাহলে আমি 1 হবে। এটা গ্রাফটাকে ড্র করি, তাহলে এটা দেখতে কি এরকম হবে না? ইউ ইউ শেপের, আকৃতির। ইউ শেপের হচ্ছে। জি স্যার।
তাহলে যে আমরা যখন এই ধরনের কোয়াড্রেটিক ফাংশনকে যখনই আমরা গ্রাফ করবো সবসময় দেখবো ইউ শেপের পাবো। ইউটা এরকমও হতে পারে কখনো কখনো, আবার কখনো দেখবে এরকম হতে পারে, উল্টা দিকে এরকম শেপের হতে পারে। তাহলে আমরা দেখবো যে কখন এরকম হয় কখন এরকম হয়, তাই না? দুই রকম হতে পারে। তাহলে এই শেপটা কখন হবে বলা আছে ওপেন আপ। তাহলে যদি এরকম ফরম্যাটে থাকে তাহলে এটাকে আমরা ওপেন আপ, যে উপরের দিকটা ওপেন, আর এটাকে আমরা বলি ওপেন ডাউন, নিচের দিকটা ওপেন। তাহলে ওপেন আপ হবে কখন? যখন এ এর মান গ্রেটার দ্যান 0 হবে। এখন এ কি জিনিস, এটা কি মনে কোশ্চেন আসতেছে কিনা? এ জিনিসটা কি আসলে এখানে বলতে পারো কেউ? জি স্যার। এটা কি জিনিস? একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা জেনারেল ফরম্যাট আছে, মনে আছে কিনা? এটা ছিল এরকম এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এটা কি জি স্যার, খেয়াল আছে, ইকুয়াল 0 ছিল। এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম। তাহলে এ হচ্ছে কি আসলে জি স্যার, এই এক্স এর কোএফিসিয়েন্ট, তাই না? এক্স এর সহগ, এক্স স্কয়ারের মানটা হবে। জি স্যার, এক্স এর সহগ হচ্ছে এ এখানে। তাহলে আমার যদি এরকম হয় যে এই এ এর মানটা যদি 0 থেকে বড় হয়, তাহলে আমার এখানে এই যে এক্স স্কোয়ার এফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার ছিল, এখানে এ এর মান কত বলতে পারো? স্যার 1। এ এর মান 1, যেহেতু কোনো মান দেওয়া নাই দ্যাট ইজ 1, তাই তো? এখানে এ এর মানটা কিন্তু 1। জি স্যার, তাহলে আমাকেই বলা আছে কি, দেখো দুইটা কন্ডিশন, এ এর মান যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে 1টা কি গ্রেটার দ্যান 0 না? অবশ্যই। জি স্যার, তাহলে সেক্ষেত্রে আমার শেপটা হবে কি রকম? এরকম শেপ। দেখো আমাদের এরকম হয়েছিল কিনা, ইউ শেপ। জি স্যার হইছে। আর যদি কি হয়, এর মানটা যদি লেস দ্যান 0 হয়, তার মানে এরকম যদি হয় মাইনাস মান থাকে, যেমন এখানে যদি দেখো মাইনাস এক্স স্কোয়ার, ডাউন হবে। মাইনাস এক্স স্কোয়ার থাকতো, বা মাইনাস 2x স্কোয়ার বা মাইনাস 5x স্কোয়ার, তাহলে কিন্তু আমাকে এটা এরকম একটা শেপ পাইতাম আমরা মাইনাস পেলে। তাহলে সেক্ষেত্রে আমাকে ওপেন ডাউন প্যারাবোলা হতো, বোঝা যাচ্ছে? তাহলে এর মানটা যদি গ্রেটার দ্যান 0 হয় সেক্ষেত্রে আমরা পাবো ওপেন আপ প্যারাবোলা, এরকম ইউ শেপ। আর যদি আমাদের এর মানটা লেস দ্যান 0 হয় তাহলে আমরা ডাউন শেপের একটা পাবো এটা। এবং এই রেসপেক্টে আমরা কিভাবে রেঞ্জগুলো ক্যালকুলেট করব সেটা আমরা পরবর্তী নিচের দিকে আলোচনা করবো। আপাতত এটুকু জেনে রাখো, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো নিচের দিকে আমাদের আছে, আমরা এর পরে দেখবো, ঠিক আছে? এটুকু জাস্ট মনে রাখো যে আমরা একটা কোয়াড্রেটিক ফাংশনের রেঞ্জ হবে অলওয়েজ -∞ থেকে +∞ সমস্ত রিয়েল নাম্বার। কিন্তু রেঞ্জের ক্ষেত্রে দুইটা টাইপ হতে পারে, একটা হতে পারে ওপেন আপ, যে এর মানটা গ্রেটার দ্যান 0 হলে আমাদের এরকম একটা প্যারাবোলা হবে। সেক্ষেত্রে দেখো রেঞ্জটা কি হবে, যদি আমরা বলার চেষ্টা করি রেঞ্জটা কি হবে, রেঞ্জটা কি কখনো নেগেটিভ হতে পারবে? এই ক্ষেত্রে দেখো তো, যদি আমাদের ওপেন আপ প্যারাবোলা হয় রেঞ্জটা হবে কি আসলে এই যে মানটা, তার মানে এটা পজিটিভ হবে। এই ক্ষেত্রে পজিটিভ, কিন্তু কি হতে পারে এটা যদি এরকম হতো, একটু নিচু নিচু হতো, এরকম হতো, তার মানে আমাকে খেয়াল করতে হবে এই যে এই পয়েন্টটা, যেটা আমাদের এই যে পয়েন্টটা, একটা পয়েন্ট দেখতে পাচ্ছ মাঝখানে, আমি দেখানোর চেষ্টা করতেছি এই পয়েন্টটা, এই পয়েন্ট থেকে কি হবে, এই পয়েন্টের নিচে কিন্তু আমার মান হতে পারবে না কখনোই, তাই না? এই পয়েন্টের নিচে এই কোনো মান কিন্তু আমাকে রেঞ্জ হতে পারবে না, কেননা এই পয়েন্টটা হচ্ছে আমার সর্বনিম্ন পয়েন্ট, আর বাকি পয়েন্টগুলো কিন্তু সব উপরের দিকে, তাই না? এই পয়েন্ট যদি চিন্তা করি, এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট, এর পয়েন্টের নিচে কিন্তু কোনো পয়েন্ট আমরা পাবো না, আমরা সব পাবো এর উপরের দিকে যখন এরকম একটা শেপ হবে। আবার যদি এই শেপটা চিন্তা করো, তাহলে এই পয়েন্টটা কি সর্বোচ্চ পয়েন্ট, বোঝা যাচ্ছে কি? এই পয়েন্টটা হচ্ছে আমার সর্বোচ্চ পয়েন্ট, তাহলে এর উপরে কোনো পয়েন্ট আমরা পাবো না, মূল বিন্দুর উপর থেকে যাবে, তখন আমরা শুধুমাত্র এই নিচের পয়েন্টগুলো পাবো। তার মানে আমরা এই ধরনের প্যারাবোলার ক্ষেত্রে যদি এরকম ওপেন আপ প্যারাবোলা হয়, এই প্যারাবোলা হয়, তাহলে আমরা এই যে মানটা এর মানটা কত হবে আমরা বের করতে হবে। আমরা কিভাবে বের করবো আমরা আলোচনা করব। তাহলে এই মানটা বের করার পরে এই মান এবং তার উপরের মানগুলোকে আমরা রেঞ্জ হিসাবে ইউজ করব, এর নিচের মানগুলোকে রেঞ্জ হিসাবে ইউজ করতে পারবো না। একইভাবে যদি আমাকে এরকম হয় ওপেন ডাউন প্যারাবোলা, তাহলে এই মানটা বা তার নিচের মানগুলোকে আমরা ইউজ করতে পারবো, কিন্তু এই মানের উপরের মানগুলোকে আমরা রেঞ্জ হিসাবে ইউজ করতে পারবো না। এটুকু কি বোঝা যায় মোটামুটি? জি স্যার। আমরা এটা নিয়ে আরো ডিসকাস করবো, তখন আরো ক্লিয়ার হবে। জাস্ট এটুকু জেনে রাখো, আমরা নিচের দিকে এটা আরো ডিটেলস আলোচনা করবো। শুধুমাত্র আমরা জাস্ট ডোমেনটা জেনে রাখি, এখানে ডোমেনটা কি হবে, রেঞ্জটা আমরা এখন আলোচনা করি না, আমরা করবো এটা নিয়ে। এরপরে দেখো ডোমেন এন্ড রেঞ্জ অফ এক্সপোনেনশিয়াল ফাংশন। একটা এক্সপোনেনশিয়াল ফাংশনের ডোমেন কি হবে? তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন আমরা যে একটা লেখার চেষ্টা করি, যে আমাকে একটা ফাংশন বলা আছে এফ অফ এক্স,
এটাকে বলা আছে সিম্পলি টু টু দি পাওয়ার এক্স, আর এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। এখন এই ক্ষেত্রে দেখো এক্স এর মান কি হতে পারে, আমি কি এক্স এর মান -1 দিতে পারি কিনা একটু বলো তো এই ফাংশনে? হাফ হবে তাহলে। এক্স এর মান -1 দিলে কি হবে? জি, স্যার। -1 দ্যাট ইজ হাফ হবে, -1 দেওয়া যাবে তাহলে। জি, আমি স্যার। 0 দেই এখানে, এক্স এর মান 0 দেই, সেক্ষেত্রে এই মানটা কত হবে? 0 দিলে 1 হবে, 1 হবে, 1 হবে, 0 মানে হচ্ছে এখানে কি আসলে 1 হবে। 1 হবে, তাই না? তাহলে টু টু দি পাওয়ার 0 মানে 1 হবে, তাহলে জি, সেক্ষেত্রে স্যার। 0 দেওয়া যাচ্ছে। আমি যদি 1 দেই তাহলে কি টু টু দি পাওয়ার 1 মানে কি 2 হবে। 2 তার মানে -1 দিলে কি হচ্ছিল আমাদের? হাফ হচ্ছিল, তাই না? হাফ। হাফ হইছে, 0 জি, দিলে কি স্যার। হচ্ছিল? 1। 1 হইছে, 1 দিলে কি হচ্ছে? 2। একটু খেয়াল করে দেখো তো যে 2 হইছে। আমরা এই যে এক্স এর মানগুলো কি নেগেটিভ দিতে পারতেছি, 0 দিতে পারতেছি, পজিটিভ দিতে পারতেছি। তার মানে কি আমরা বলতে পারি যে সব রিয়েল নাম্বার দিতে পারি, -∞ থেকে +∞ পারি কিনা বলতে? জি, স্যার, পারি। নেগেটিভ মান থেকে শুরু করে পজিটিভ মানের যে কোনো মান দিতে পারি, কিন্তু রেজাল্টগুলোতে একটু খেয়াল করো, রেজাল্টগুলো কি নেগেটিভ আসছে কোনোটা? নেগেটিভ মান দিলেও কিন্তু হাফ না আসছে, স্যার, পজিটিভ আসছে। তাহলে রেজাল্টগুলো কিন্তু অলওয়েজ পজিটিভ। না, পজিটিভ। তাহলে সেক্ষেত্রে রেজাল্টগুলোর রেঞ্জ কোনটা হবে? তাহলে যেহেতু রেজাল্টগুলোকে আমরা রেঞ্জ বলি, রেঞ্জ হবে কি 0 থেকে শুরু করে +∞। তাহলে এখানে নেগেটিভ মান কিন্তু আমরা পাবো। বোঝা যাচ্ছে কি? এটা ডোমেইনগুলো হবে নেগেটিভ, জি, স্যার। পজিটিভ মান যে কোনো কিছু, কিন্তু রেঞ্জ হবে 0 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি গুলো। যেহেতু আমরা +∞। যখনই আমরা একটা মান বসাচ্ছি অটোমেটিক একটা পজিটিভ মান পেয়ে যাচ্ছে। এখন এক্সপোনেনশিয়াল ফাংশন এবং লগারিদমিক ফাংশন, এই দুইটা ফাংশন যে দুইটার ভিতরে একটা রিলেশন আছে, এটা কি তোমরা জানো? এক্সপোনেনশিয়াল এবং লগারিদমিক ফাংশনের ভিতরে রিলেশনশিপ কি বলো তো? দুইটা ফাংশনের ভিতরে সম্পর্ক কি বলতে পারো কেউ? এক্সপোনেনশিয়াল এবং লগারিদমিক ফাংশনের রিলেশনশিপ। তাহলে দুইটা ফাংশন হচ্ছে একটা অপরটার ইনভার্স। আমরা ইনভার্স ফাংশন দেখছিলাম না? জি, স্যার। আমরা ইনভার্স ফাংশন দেখছিলাম, তাই না? তাহলে লগারিদমিক ফাংশন এবং এক্সপোনেনশিয়াল ফাংশন, আমরা যদি একটা এক্সপোনেন্ট ফাংশনকে লগারিদমে কনভার্ট করি আমরা পুরো উল্টাটা পাবো। তাহলে একটা ইনভার্স। তাহলে মনে রাখো সিম্পলি লগারিদমিক ফাংশন এবং এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে একে অপরের ইনভার্স। তাহলে দেখো ইনভার্স যদি হয় তাহলে এটার ডোমেন যা ছিল এটার তার রেঞ্জে চলে গেছে, তাই উল্টা না পুরাটা? এটার যা রেঞ্জ ছিল ওটা এটার ডোমেনে চলে আসছে। তাহলে একটা এক্সপোনেনশিয়াল ফাংশনের যে ডোমেইন ওটা লগারিদমে গেলে কি হবে? উল্টে যাবে, রেঞ্জ হয়ে যাবে, আর যেটা রেঞ্জ ছিল ওটা ডোমেন হয়ে যাবে। বোঝা যাচ্ছে কি? যেহেতু এক্সপোনেনশিয়াল ফাংশন এবং লগারিদমিক ফাংশন হচ্ছে একে অপরের বিপরীত, সেক্ষেত্রে এক্সপোনেন্টের যেটা ডোমেইন সেটা হবে হচ্ছে লগারিদমের রেঞ্জ, লগারিদমের যেটা ডোমেইন সেটা হবে এক্সপোনেনশিয়ালের রেঞ্জ। জাস্ট এটুকুই আপাতত মনে রাখো। নেক্সট আমরা দেখি সামনে আর কি আছে। এরপরে বলা আছে দেখো ডোমেইন আর রেঞ্জ হবে রেশনাল ফাংশন। রেশনাল ফাংশন কোনগুলো? আমরা একটা রেশনাল ফাংশন দেখছিলাম এর আগে, যে আমাকে ফাংশনে যদি এরকম থাকে দুইটা ফাংশনের রেশিও আকারে দেওয়া থাকে, আমরা রেশনাল নাম্বার নিয়ে কথা বলছিলাম যে দুইটা নাম্বারের রেশিও আকারে থাকলে ওটাকে রেশনাল নাম্বার বলি। তাহলে একইভাবে দুইটা ফাংশনের যদি রেশিও আকারে থাকে ওটা বলে রেশনাল ফাংশন। এটা একটা ফাংশন দেওয়া দেখো f(x = 1 / x - 1). তাহলে এটা একটা রেশনাল ফাংশন, যেহেতু উপরে একটা পার্ট আছে এবং নিচে একটা পার্ট আছে। এবং এই ক্ষেত্রে আমরা প্রথমেই বলেছিলাম যে যখন ডোমেইন ক্যালকুলেট করব, ডোমেইনের ক্ষেত্রে কি হতে পারবে না, এই নিচের দিকের মানটা কি 0 হতে পারবে না, তাই না? আমরা একটা ফ্র্যাকশনের ক্ষেত্রে ফ্র্যাকশনের এই নিচের পার্টটা কখনো 0 হতে পারে না। এটা একটা রুলস যে আমরা কখনোই ফ্র্যাকশনের নিচে 0 দিয়ে ডিভাইড, মানে কোনো একটা নাম্বারকে আমরা 0 দিয়ে কখনোই ডিভাইড করতে পারবো না, এটা আমাদের আনডিফাইন শো করে। সেক্ষেত্রে এখানে যদি এরকম হয় যে 1 / x - 4, x এর মান যদি আমরা 4 চিন্তা করি তাহলে কি হবে? 4 - 4 দ্যাট ইজ 0। তাহলে এই ফাংশনের যখন আমরা বলবো এই ফাংশনের ডোমেইন কত, তাহলে ডোমেইন মানে ছিল x এর ভ্যালু, তার মানে x এর ভ্যালুটা কত হতে পারবে এখানে? এই ফাংশনে x এর ভ্যালু যে কোনো কিছু দিতে পারি আমরা, কিন্তু 4 দিতে পারবো না, কারণ 4 দিলেই কি হবে? 4 - 4 দ্যাট ইজ 0 হয়ে যাবে। তাহলে বলা আছে কি এই পার্টিকুলার ফাংশনের ক্ষেত্রে ডোমেইন হবে কি? অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 4। যেহেতু 4 দিলে কি হবে? 4 - 4 0 হবে, 0 হবে। কারণে 0 হবে, যেহেতু 4টাকে আমরা অ্যালাউ করব না। 4 বাদ দিয়ে যে কোনো নাম্বারকে আমরা অ্যালাউ করব, নেগেটিভ নাম্বার, পজিটিভ নাম্বার যে কোনো কিছু অ্যালাউ করব। এটা তো বোঝা গেছে, তাই না?
জি স্যার। ওকে, তাহলে নেক্সট সেম একটা প্রবলেম আছে, এটা একটু দেখো, এটা একটু ফলো করো। এখানে কি দেওয়া আছে এই ফাংশনের ক্ষেত্রে, তাহলে ডোমেইন কোনটা হবে না বলো তো? উপরে দেওয়া আছে x প্লাস 2 হবে না, মাইনাস 2 x মাইনাস 2। এখন কেউ যদি চিন্তা 2 হবে না। 2 হবে না। এখন যদি কেউ চিন্তা করো যে না, আমরা এই যে এখানে উপরে x মাইনাস 2 আছে, নিচে x মাইনাস 2 এটা কেটে দিব, কেটে দিলে থাকলে কি শুধুমাত্র থাকলো হচ্ছে x প্লাস 1, তাই না? জি স্যার। তাহলে ডোমেইন ক্যালকুলেশনের সময় আমি কিন্তু এভাবে কেটে দিতে পারবো না। কেন কেটে দিতে পারবো না? যে আমরা x এর ভ্যালুটা তো যে কোনো কিছু হতে পারে, তাই না? জি স্যার। x বলা মানে হচ্ছে x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে কোনো কিছু হতে পারে। এখন x এর ভ্যালু যদি কখনো 2 হয়, সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে 2 মাইনাস 2, তার মানে লাস্টে 0 হচ্ছে নিচে। তাহলে আমাকে অবশ্যই কনসিডার করতে হবে নিচের ভ্যালুটা যাতে কোনো মতেই 0 না হতে পারে। তাহলে যেহেতু x এর মান 0 হতে গেলে আমাদের নিচের ভ্যালুটা যখন 0 হতে গেলে আমার লাগবে কি, x এর মানটা 2 লাগবে। তাহলে যখন আমাদের x 2 লাগবে হবে তখন শুধুমাত্র এটা 0 হবে। তাহলে আমরা এটা ডোমেইন যখন ক্যালকুলেট করব তখন আমরা বলবো যে ডোমেইন হতে পারে যে কোনো রিয়েল নাম্বার, শুধুমাত্র 2 হতে পারবে না। তার মানে নট 2 বাদ দিয়ে যে কোনো নাম্বারকে আমরা এখানে ডোমেইন হিসেবে কল্পনা করতে পারবো। আমরা একটা গ্রাফ দেখি, এই ফাংশনের যদি গ্রাফ দেখি আমরা, তাহলে আমরা বোঝা যাবে। দেখো এই পার্টিকুলার ফাংশনের গ্রাফটা যদি একটু খেয়াল করো, দেখো এখানে আমরা x এর যে কোনো মান দিতে পারবো। এই যে x এর যে কোনো মান দিলে কি y এর মান পাবো, কিন্তু দেখো এই যে 2 এর বরাবর এখানে একটা হোল দেখতে পাচ্ছ কি? জি স্যার। এটার অর্থ কি? x এর মান 2 এর জন্য, যেহেতু আমরা x এর মান যদি 2 দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনটা কি আসছে, 2 মাইনাস 2 দ্যাট ইজ 0 হয়ে যাচ্ছে। 0 হয়ে গেলে ফাংশনটা কি আনডিফাইন হয়ে যাচ্ছে, ফাংশনের কোনো ভ্যালু থাকতেছে না তখন, আনডিফাইন। যেহেতু আনডিফাইন মানে কি এটার কোনো ভ্যালু নাই তখন। তাহলে সেই ক্ষেত্রে x এর মান যখন 2 হবে তখন আমরা ফাংশনের কোনো ভ্যালু পাবো না। এটা কি আমরা বোঝাচ্ছি একটা সার্কেল দিয়ে, দেখেন ওপেন সার্কেল দেওয়া আছে। ওপেন সার্কেল মানে হচ্ছে এই পার্টিকুলার পজিশনে আমাদের y এর কোনো বা ফাংশনের কোনো মান নাই। যেহেতু x এর মান 2 দিলে কি হবে, আমার ফাংশনটা আনডিফাইন হবে। তাহলে এই পজিশনে আমার x এর রেসপেক্টে কোনো y এর মান নাই। কিন্তু বাকি সব ক্ষেত্রে আমরা কিন্তু x, এই যে এটা যদি চিন্তা করি যে x এর মান 1, সেক্ষেত্রে আমরা y এর মান পাচ্ছি। x এর মান যদি বলি 1.5, সেক্ষেত্রে একটা y এর মান পাচ্ছি। যে কোনো মানের রেসপেক্টে আমরা y এর কিন্তু মান পাচ্ছি। কিন্তু যখন আমরা 2 বলতেছি x এর মান, তখন আমরা পাচ্ছি না মান। এটাকে আমরা হোল দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে আমরা x এর মান যে কোনো কিছু দিতে পারবো, কিন্তু x এর মান যদি আমরা 2 দেই, তাহলে 2 মাইনাস 2 দ্যাট ইজ 0 হবে। তাহলে x এর মান 2 দেওয়া এই ফাংশনের ক্ষেত্রে পসিবল না, 2 দিলে কাজ করবে না। তাহলে যেহেতু 2 দিলে এই ফাংশনটা 0 হবে, সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে আমাদের x এর মান এগুলো। তাহলে x এর মান 1, x এর মান 2, 3। তাহলে x এর মান 2 এর জন্য আমার ফাংশনের মান কত? দেখো এখানে হোল দেওয়া আছে। হোল মানে হচ্ছে x এর মান 2 এর জন্য আমার ফাংশনের কোনো মান নাই। কেন মান নাই? যেহেতু x এর মান যদি কেউ 2 দেয়, তাহলে তো ফাংশন আনডিফাইন হয়ে যাচ্ছে। আনডিফাইন হয়ে গেলে তো আর তো কোনো মান পাবো না আমরা। কিন্তু x এর মান যদি 2 বাদ দিয়ে অন্য কিছু দেই, প্রত্যেকটার জন্য কিন্তু আমরা একটা মান পাচ্ছি। আমরা এই পজিশনে একটা মান আছে না, যে এটা x এর মান 1 এর জন্য কি y এর মান 2, x এর মান 3 এর জন্য কি আছে আমাদের y এর মান হচ্ছে 4, x এর মান 4 এর জন্য কি হচ্ছে y এর মান 5। তার মানে প্রত্যেকটা x এর মানের জন্য কিন্তু y এর মান পাচ্ছি। কিন্তু এই পার্টিকুলার পজিশনে x এর মান 2 এর জন্য আমরা y এর মান পাচ্ছি হোল। হোল মানে হচ্ছে এই x এর মান 2 এর জন্য y এর কোনো মান নাই। তাহলে হোল বসানোর কারণ হচ্ছে যেহেতু এই 2 এর কারণে আমার এই ফাংশনটা আনডিফাইন হয়ে যাচ্ছে। যেহেতু আমি 2 দিলে কি হচ্ছে, নিচে 0 চলে আসতেছে এবং ফাংশনটা আনডিফাইন হয়ে যাচ্ছে। এখন আমরা বলতে চাচ্ছিলাম যে এখানে 2 এর পরিবর্তে যে কোনো কিছু থাকতে পারে। 2 এর পরিবর্তে যদি আমাদের 4 থাকে, 4 থাকলে কি হচ্ছে আমাকে x মাইনাস 4, x মাইনাস 4। সেক্ষেত্রে x এর মান যদি 4 হয়, তাহলে কি হবে 4 মাইনাস 4। x এর মান 4 হলে তখন হবে 4 মাইনাস 4, তার মানে 0। তাহলে যদি x মাইনাস 4 থাকে, সেক্ষেত্রে আমরা কি করতাম, এই যে 4 এর রেসপেক্টে এইখানে একটা হোল বলতাম যে 4 এর রেসপেক্টে y এর কোনো মান নাই। বোঝা যাচ্ছে তো? যদি আমাদের তাহলে বলতাম যে 4 এর রেসপেক্টে আমাদের y এর কোনো ভ্যালু নাই, দ্যাট ইজ এ হোল। এই হচ্ছে কথা, যে যেখানে আমাদের মানটা আমরা পাবো না, ওইখানে একটা হোল ইউজ করবো যখন আমি গ্রাফ তৈরি করবো তখন। এটা মিন করতেছে যে এই পার্টিকুলার পয়েন্টে আমার ফাংশনের কোনো ভ্যালু নাই, কারণ আমরা তো এই 2 বসাইতেই পারতেছি না। 2 না বসালে তো এই মানটা পাবো না, আর 2 বসালে তো 0 হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এই পার্টিকুলার পজিশনে আমাদের কোনো মান নাই। যদি 4 হয়, তাহলে 4 এর রেসপেক্টে এই পজিশনে আমাদের কোনো মান নাই, কারণ এখানে কোনো ভ্যালু পাচ্ছি না। যেহেতু আনডিফাইন হচ্ছে, আমরা ভ্যালু পাবো না। এই ছিল আমাদের এটার ব্যাপার। নেক্সট আমরা দেখি, কিছু এক্সাম্পল দেওয়া আছে, একটু দেখলেই বোঝা হলো, খুব ইজি টাইপের।
তাহলে এই ফাংশনের ডোমেনটা কি হবে একটু বলো কেউ একজন। y ইকুয়াল 1/x + 3 - 5। প্লাস 3 বসাইলে 0 হবে। x এর মান -3 বসাইলে 0 হবে তাই না? -3 জি স্যার। কারণ এটা +3 আছে, আমি যদি x এর মান -3 দিই তাহলে -3 + 3 দ্যাট ইজ 0। তাহলে আমরা কি করব আসলে এখানে যে নিচের মানটা দেওয়া আছে x + 3 আমরা কি করব এটা ইকুয়াল 0 ধরে আমরা x এর মানটা সলভ করব, ঠিক আছে? কারণ আমরা নিচে 0 হতে পারবে না কিন্তু। তাহলে x + 3 = 0 ধরে যদি আমি সলভ করি তাহলে x এর মান কত দাঁড়ায় দেখো তো, -3 দাঁড়ায় না? বুঝা যাচ্ছে জি কি? স্যার। তাহলে x এর মান -3 মানে কি আমরা x এর মান -3 এই ফাংশনের ডোমেইন হিসাবে ইউজ করতে পারবো না। তার মানে -3 ছাড়া আমরা যে কোনো নাম্বারকে এখানে ডোমেইন হিসাবে ইউজ করতে পারবো। যে বলা আছে ডোমেইন অফ দ্য ফাংশন ইজ সেট অফ অল রিয়েল নাম্বার এক্সেপ্ট -3। তাহলে যেহেতু -3 দিলে কি 0 হচ্ছে, তাহলে আমরা নিচের ইকুয়েশনটা সবসময় কি করব 0 দিয়ে সলভ করব। তাহলে আমি নিচে আছে x + 3 আমি 0 দিয়ে সলভ করে দেখলাম x এর মান আসে -3। তাহলে x এর মান -3টাকে আমি ইউজ করতে পারবো না, ইউজ করলে কি হবে নিচের টার্মটা 0 হয়ে যাবে। তাহলে এই কারণে আমরা বলবো যে এই ফাংশনে যদি এই ফাংশন দিয়ে তোমাকে জিজ্ঞেস করে ডোমেইন কত, তাহলে ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 3 হবে না। তাহলে এটাকে আমি যদি এই নোটেশনে লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি না, -∞ থেকে শুরু করে 3 ইউনিয়ন 3 থেকে শুরু করে ইনফিনিটি। জি স্যার, লিখতে 3 পারি। নাকি -3 স্যার? আচ্ছা আমাদের কি আছে এখানে -3 আছে তাই না? তাহলে -∞ থেকে -3 হবে, শুধু 3 জি স্যার। মাইনাস বসাইতে হবে। তাহলে এখন ঠিক আছে তাই না? -∞ থেকে -3 ইউনিয়ন Yes, sir. -3 থেকে পজিটিভ ইনফিনিটি। তাহলে এই মানের এর ভিতরে যে কোনো মান অ্যালাউ করবে, শুধুমাত্র এই মানগুলো বাদ দিয়ে, যেহেতু এগুলো আমরা এক্সক্লুডেড বলতেছি। তাহলে এই হচ্ছে ডোমেইন বের করার ক্ষেত্রে। এখন এখানে রেঞ্জের কথা বলা আছে, দেখো রেঞ্জ। তাহলে রেঞ্জটা কিভাবে ক্যালকুলেট করব? যদি আমরা বলি এটা হচ্ছে আমাদের ডোমেইন, আমি যদি বলি যে এটা আমাদের ডোমেইন, তাহলে এই ফাংশন যদি দেওয়া থাকে আমাকে যদি এই ফাংশন দেওয়া থাকে, আমরা ডোমেইনে কি বললাম তাহলে -3 ছাড়া আমি যে কোনো নাম্বার ইউজ করতে পারবো। এখন আমরা একটা ফাংশনকে ইনভার্স করতে জানি না? গত Yes, ক্লাসে sir. দেখছিলাম ইনভার্স করতে। জি স্যার। এই ফাংশনটা কি ইনভার্স করতে পারবো কিনা আমরা? এটাকে ইনভার্স করতে পারবো কিনা? অবশ্যই পারবো তাই না? জি স্যার। ইনভার্স করা মানে কি এটার অপোজিট হয়ে যাওয়া। আমরা ইনভার্সের ক্ষেত্রে বলছিলাম যে জি স্যার। ইনপুটটা কি আউটপুট হয়ে যায়, আউটপুটে ইনপুট হয়ে যায় ইনভার্সের ক্ষেত্রে। ইনপুট। জি স্যার। ইনপুটটা হয়ে যাবে আউটপুট, আউটপুটটা হবে ইনপুট। তাহলে আমি যেটাকে ইনভার্স করি, তাহলে ইনভার্স করার পরে সাপোজ এটাকে যদি ইনভার্স করি তাহলে এটা আসবে রেজাল্ট। দেখো একটু বলা আছে ইনভার্স করে আমাদের রেজাল্ট আসবে এটা। ইনভার্স করা যে ওয়ে ছিল ওই ওয়ে ফলো করে আমি যে করি 4টে স্টেপ ছিল, এটা হবে আমাদের f ইনভার্স অফ x, দ্যাট ইজ আসবে 1/x + 5 - 3। এটা আসবে আমাদের ইনভার্সের রেজাল্ট। এখন ইনভার্স করার পরে এখন এটা ডোমেইন কত হচ্ছে? সব নাম্বারই হচ্ছে কিন্তু 5 হবে না তাই না? জি স্যার। জি স্যার। তাহলে -5 হবে না। হ্যাঁ, এটার যেহেতু ইনভার্স এটা, তার মানে হচ্ছে এটার যেটা ডোমেইন, আমি যখন এটাকে ইনভার্স করলাম, ইনভার্স করার পরে যে ডোমেইন পেলাম সেটা কি আসলে এটা রেঞ্জ হবে না? জি স্যার, রেঞ্জ হবে। ফাংশন করে যে ডোমেইনটা পাচ্ছি আমি, এটা কিন্তু অরিজিনাল ফাংশনের রেঞ্জ হবে না? কেন ইনভার্স ফাংশন মানে? স্যার আপনার কথাটা একটু কেটে আসছিল স্যার, একটু আবার বলবেন? আচ্ছা, তাহলে আমরা নর্মাল ফাংশন ছিল আমাকে এটা x = 1/y + 3 - 5, এবং এই ফাংশনকে ইনভার্স করলে আমরা এই ফাংশনটা পাচ্ছি। আমরা জানি ইনভার্স ফাংশনের ক্ষেত্রে কি এই ফাংশনের যে ইনপুট, আমরা এই ফাংশনে যে ইনপুট দিলে কিছু আউটপুট পাই আমরা এখানে। ইনভার্স ফাংশনের ক্ষেত্রে কি হয়, এই আউটপুটগুলো যদি আমরা এখানে ইনপুট দেই তাহলে এটাকে আমরা পাবো, ইনপুটটাকে আউটপুট পাবো। আর নর্মাল কথা হচ্ছে আমরা নর্মাল ফাংশনে যে ইনপুটটা দেই, ইনপুট দিয়ে একটা আউটপুট পাই। আর ইনভার্স ফাংশনে কি হয়, আমি ওই নর্মাল ফাংশনের আউটপুটটাকে যদি ইনপুট দেই তাহলে আমরা ইনপুটটাকে ব্যাক পাবো। তাহলে সিম্পলি মনে রাখো নর্মাল ফাংশনের যেটা ডোমেইন, ইনভার্স ফাংশনের ডোমেইন হবে কি আসলে ওটা রেঞ্জ। এটা আমাদের নর্মাল ফাংশন, এটা আমাদের ওই ইনভার্স। এটা নর্মাল, এটা ইনভার্স। তাহলে এই ফাংশনের যেটা ডোমেইন ছিল, আমি যখন এটাকে ইনভার্স করলাম, এটা তখন রেঞ্জ হবে।
তাহলে কি হচ্ছে, এই এই ফাংশনে যেটা ডোমেন ছিল এটাকে আমরা কি এই ফাংশনের রেঞ্জ পাবো। জি স্যার। আবার এই ফাংশনে যেটা ডোমেইন সেটা আসলে কি এই ফাংশনের রেঞ্জ। তাহলে নর্মাল ফাংশনের ডোমেইনটা হচ্ছে জি, স্যার। ইনভার্স ফাংশনের রেঞ্জ, আর ইনভার্স ফাংশনের ডোমেইনটা হচ্ছে নর্মাল ফাংশনের রেঞ্জ, মানে উল্টাটা কিন্তু। তাহলে সেক্ষেত্রে ইনভার্স ফাংশনটার যখন ডোমেইন বের করতে বললাম, আমরা ডোমেইন বের করে দেখলাম কি ডোমেইন কি হবে, এখানে এক্স এর মান -5 হতে পারবে না, কারণ -5 দিলে কি হচ্ছে এই টার্মটা আবার 0 হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই যে 0 হবে। এটাকে আমরা বলতে পারি তাহলে নর্মাল ফাংশনের রেঞ্জ। তাহলে আমার নর্মাল ফাংশনের রেঞ্জ বলতে পারি কি যে আমাদের নর্মাল ফাংশনের রেঞ্জ হচ্ছে ওয়াই এর মানটা কি হবে, যে কোনো মান হতে পারে, কিন্তু ওয়াই এর মানটা -5 হতে পারবে না। তাহলে একটু সেটাই বলা আছে দেখো। তাহলে এই পার্টিকুলার ফাংশনের যখন আমরা ডোমেইন বের করবো, ডোমেইনটা হবে কি এক্স এর মান -3 হতে পারবে না, আর রেঞ্জটা কি হবে ওয়াই এর মানটা -5 হতে পারবে না। তাহলে -5 এটা কিভাবে পেলাম, আমরা প্রথমে ফাংশনটাকে আমরা ইনভার্স করলাম, এবং ইনভার্স করার পর এটাকে ডোমেইন বের করলাম। তাহলে ইনভার্স করার পর যে ডোমেইন হলো সেটাই তো অরিজিনাল ফাংশনের রেঞ্জ হবে। তাহলে ওইভাবে আমরা এটাকে নিয়ে আসলাম যে এটা আসলে আমাদের অরিজিনাল ফাংশনের রেঞ্জ। তাহলে এটা ছিল ইনভার্স ফাংশনের ডোমেইন, কিন্তু যেহেতু এটা ইনভার্স এই কারণে এটা অরিজিনালের কি রেঞ্জ হয়ে গেছে। ওকে, এরপরে আমাদের দেখো কি আছে, স্যার। আরেকটা এক্সাম্পল দেওয়া আছে দেখো। এই যে আমরা এটা নিয়ে আলোচনা করেছি অলরেডি, দেখো সেম জিনিস দেখলেই বুঝে ফেলবো। তাহলে এই পার্টিকুলার ফাংশনের ক্ষেত্রে ডোমেইন যখন ক্যালকুলেট করব, তাহলে তুমি যদি এটাকে প্রথমে চিন্তা করো যে কেটে দিলাম, যে x-1 উপরে আছে নিচে আছে, কেটে দিলাম, তাহলে থাকলো শুধু x-4, তাই না? জি স্যার। তাহলে x-4 যদি হয় তাহলে এটা কি আসলে একটা লিনিয়ার ইকুয়েশন হয়ে গেছে না, x-4? জি স্যার। এবং লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে ডোমেইন কি বলছিলাম, অল রিয়েল নাম্বার। 1 স্যার, 1 স্যার। না না, আমরা যখন একটা লিনিয়ার ইকুয়েশন বলছিলাম, লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে বলছিলাম যে আমাদের ডোমেইন হতে পারে কি সমস্ত রিয়েল নাম্বার, -∞ থেকে শুরু করে সমস্ত রিয়েল নাম্বার মাইনাস মানে +4 প্লাস ইনফিনিটি পর্যন্ত সমস্ত রিয়েল নাম্বারগুলি আমরা ডোমেইন হতে পারে এখানে। এখন তাহলে কি এটা কি আসলে এরকম হবে, -∞ থেকে +∞ হবে কিনা? না স্যার। কেন হবে না? রিয়েল নাম্বারে তো মাইনাস থেকে প্লাস হবে। আর রিয়েল নাম্বার আমরা বলছিলাম যদি এটা আমাদের এটা লিনিয়ার ফাংশন হয় তাহলে তো কথা ছিল যে -∞ থেকে +∞ হবে। আমরা যখন আমাদের এটা দেওয়া ছিল আমাদের এরকম, এটাকে জি, যখন স্যার। আমরা ফ্যাক্টরাইজ করলাম তখন আমরা পেলাম হচ্ছে x+1 x-4, জাস্ট এই যে -3 কে ফ্যাক্টর করার পরে নিচে আমাদের x+1 আছে, আমরা x+1 x+ কেটে দিলাম, তাহলে শুধু থাকে হচ্ছে x-4। তাহলে x-4টা একটা লিনিয়ার ইকুয়েশন হচ্ছে, এবং লিনিয়ার ইকুয়েশনের জন্য কথা ছিল আমাদের ডোমেইন হবে -∞ থেকে +∞। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমি ডোমেইন এটা লিখতে পারবো না। এটা লিখতে পারবো না কারণ হচ্ছে আমাদের এই যে নিচের একটা মান আছে, ডিনোমিনেটর একটা মান আছে। এখন যদি কেউ x এর মানটা -1 ইউজ করে তাহলে কিন্তু নিচের টার্মটা 0 হয়ে যায়। তাহলে 0 হবে। তাহলে 0 হয়ে গেলে কিন্তু আমরা প্রবলেমে পড়ে যাব। জি স্যার। 0 হয়ে গেলে কি আমাদের ফাংশন আনডিফাইন হয়ে যাবে তখন। জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে এই গ্রাফটা যদি একটু খেয়াল করো তাহলে আমাদের আগের যে গ্রাফ ছিল সেম, দেখো এখানে 0 হয়ে গেলে কি হচ্ছে, যখন আমার x এর মান -1 হচ্ছে তখন কি যে এখানে একটা হোল বসাচ্ছি আমরা বলছিলাম যে -1 এর রেসপেক্টে কি y এর কোনো মান নাই। তাহলে এই ফাংশনের ডোমেইনটা তাহলে কি বলবো বলো তো, তাহলে কি বলবো ডোমেইন এটা ডোমেইনটা তাহলে কি হবে? -1। স্যার এখানে -1 বাদ স্যার সব হ্যাঁ, রিয়েল নাম্বার। -1 বাদ দিয়ে সবকিছু হবে। -1 কিন্তু হবে না, -1 এর জন্য তো আমরা 0 পাচ্ছি। তাহলে -1 এর কারণে 0 পাচ্ছি যেহেতু, তাহলে আমরা বলছিলাম কি এই যে নিচে যে টার্মটা দেওয়া আছে x+1, এটাকে আমরা 0 ধরে সলভ করব। 0 ধরে সলভ করলে কি আসে, x এর মান কত দাঁড়ায়, -1 দাঁড়ায় না? -1 জি স্যার। তার মানে -1 ছাড়া যে কোনো মানই আমি এখানে ইউজ করতে পারবো। তাহলে এই ফাংশনে আমরা x এর মান -1 ছাড়া যে কোনো কিছু ইউজ করতে পারবো। সেক্ষেত্রে এটার ডোমেইন হচ্ছে এনি রিয়েল নাম্বার -1 ছাড়া বাকিগুলো। -1। তাহলে -1টা এখানে -1। -1 ছাড়া যে কোনো নাম্বার ইউজ করা যাবে। এখন যে দুইটা টার্ম দেখবো আমরা এখানে একটা জিনিস বাদ রেখে আসলাম। দেখো আমরা প্রথমে যখন কথা বলতেছিলাম এই যে দুইটা টার্ম ছিল, এই দুইটা টার্ম নিয়ে আমরা বলছিলাম যে পরে কথা বলবো। যে এই দুইটা টার্ম মনে আছে, ওপেন প্যারাবোলা এন্ড ওপেন ডাউন প্যারাবোলা। ডাউন পরে বলা। হ্যাঁ, ওপেন আপ এন্ড ওপেন ডাউন, যে গ্রেটার দ্যান a এর মান গ্রেটার দ্যান 0 হলে আমাদের কি হবে, আর a এর মান লেস দ্যান 0 হলে কি হবে। কোয়াড্রেটিক ফাংশনের ক্ষেত্রে আমাদের রেঞ্জটা কিভাবে বের করব সেটা আমরা এখন আলোচনা করতেছি, একটু দেখো।
আমরা নিচের দিকে যাই, ওখানে আমাদের এক্সাম্পল দেওয়া আছে, ওটা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এখানে তাহলে দেখো একটা কোয়াড্রেটিক ফাংশন দেওয়া আছে যেটা -2x² + 12x + 5। তাহলে এটা যদি আমরা আমাদের জেনারেল ফর্মেটে চিন্তা করি, জেনারেল ফর্মেটটা ছিল ax² + bx + c, তাই না? আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম Sir. + bx + c। তাহলে এখানে a এর মানটা কত? -2 না? -2, -2। b এর মানটা হচ্ছে আমাদের b 12, এর মান +12, c এর মান হচ্ছে 5। 5, ওকে, তাহলে আমরা প্রথমেই কি করতে হবে, আমরা জানি যে এই ধরনের ইকুয়েশনকে যখনই আমরা গ্রাফ করব অলওয়েজ আমরা এরকম একটা গ্রাফ পাবো, হয়তো ওপেন আপ অথবা ওপেন ডাউন। down up, Down up. এটা পাবো অথবা এটা পাবো, হয়তো আমি এটা পাবো অথবা এটা পাবো, যে কোনো একটা শেপ পাবোই অবশ্যই। ওই যে এখানে বলা আছে, হয়তো আমি এরকম একটা পাবো নাহলে এরকম একটা পাবো, এর বাইরে আর কোনো চান্স নাই পাওয়ার। তাহলে এই ধরনের ফাংশনকে যখনই আমরা গ্রাফ তৈরি করবো আমরা এরকম একটা অপশন পাবো। এখন একটা দেখো, যদি এরকম টাইপের গ্রাফ হয় যেটা ওপেন আপের ক্ষেত্রে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্ট একটা এখানে ব্ল্যাক কালি দিয়ে দেখানো আছে, এই পয়েন্ট, এই যে জি point, স্যার, এই পয়েন্টটা, Yes, sir. অথবা যদি এরকম হয় ওপেন ডাউন, তাহলে এই পয়েন্টটাকে আমরা বলি ভার্টেক্স। এই শেপটাকে বলি প্যারাবোলা। এই যে এই শেপ যেটা দেখতে পাচ্ছ ইউ টাইপের শেপ, এই শেপটাকে বলি প্যারাবোলা। তার মানে হচ্ছে একটা কোয়াড্রেটিক ফাংশনকে যখন আমরা গ্রাফ তৈরি করব তো অলওয়েজ আমরা একটা প্যারাবোলা পাবো। প্যারাবোলা মানেই হচ্ছে ইউ শেপের একটা কার্ভ পাবো, এবং এই প্যারাবোলার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলি ভার্টেক্স। ভার্টেক্সটা দেখো কিরকম, ভার্টেক্স। তাহলে ভার্টেক্সের মানটা আমরা বের করবো, যে এই পয়েন্ট আসলে মান কত, এই মানটা বের করতে পারলে আমরা রেঞ্জটা বের করতে পারবো। কারণ আমরা জানি ডোমেন কি হবে, এই ধরনের ফাংশনের ক্ষেত্রে ডোমেন হবে সমস্ত রিয়েল নাম্বার, তাই না? এই ধরনের ফাংশনের ক্ষেত্রে ডোমেন হচ্ছে কি সব রিয়েল নাম্বার, -∞ থেকে +∞। কিন্তু রেঞ্জ কত হবে সেটা আমরা বের করার জন্য এই ভার্টেক্স ক্যালকুলেট করতে হবে। এখন দেখো, ভার্টেক্স ক্যালকুলেশনের জন্য আমাকে একটা ফর্মুলা বলা আছে, নিচের দিকে আমরা আসি, একটা ফর্মুলা বলা আছে, দেখো এই যে ফর্মুলা হচ্ছে -b/2a। -b/2a করলে আমরা কি পাবো? এক্স কোঅর্ডিনেটের মান পাবো। তাহলে একটা গ্রাফে কি দুইটা কোঅর্ডিনেট থাকে, এক্স এবং ওয়াই। এটা হচ্ছে আমাদের এক্স কোঅর্ডিনেটের মান, একটা থাকে ওয়াই কোঅর্ডিনেটের মান, তাই না? আমাদের গ্রাফে কি এই পয়েন্টে যদি চিন্তা করি, আমি যে একটা পয়েন্ট চিন্তা করি, যে কোনো একটা পয়েন্ট গ্রাফের ক্ষেত্রে এই পয়েন্ট চিন্তা করি, এই পয়েন্টে কি একটা এক্স এর মান একটা ওয়াই এর মান আছে না? Yes, sir. এই পয়েন্টে একটা এক্স এর মান আছে, স্যার আছে, এটা হচ্ছে এক্স এর মান, আবার এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে প্রত্যেকটা পয়েন্টে একটা এক্স বা ওয়াই এর মান থাকে। তাহলে আমি যদি এই ভার্টেক্স পয়েন্টে এক্স এর মানটা বের করতে চাই, তাহলে আমার ফর্মুলা হচ্ছে -b/2a। এই ফর্মুলা ইউজ করে আমরা বের করব। তাহলে দেখো, আমাদের এই পার্টিকুলার যে ফাংশন দেওয়া ছিল, এই ফাংশনে -b মানে কি, দেখো এখানে বি কোনটা, 12b না? এই 12 তো b, Yes, sir. তাহলে -b মানে কি -12। ঠিক আছে তো? -b মানে হচ্ছে -12, যেহেতু b এর মান হচ্ছে 12, দ্যাট ইজ -b মানে -12। আর 2a মানে হচ্ছে 2, তো হচ্ছে কনস্ট্যান্ট মান 2। a এর মানটা কত এখানে দেখো? -2. -2, তাহলে 2 × -2 হবে এখানে। তাহলে যদি সলভ করি তাহলে কি দাঁড়ায় আমাদের, দেখো তো, উপরে আসতেছে আমাদের -12 আর নিচে আসতেছে কত? 2 × -2, দ্যাট ইজ -4। -4. তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? 3 3, sir. আসে। তাহলে আমরা জানলাম যে এই পার্টিকুলার ফাংশনের ক্ষেত্রে আমাদের ভার্টেক্স যে পয়েন্টটা, ভার্টেক্সের এক্স এর মানটা হচ্ছে 3। বোঝা গেছে? তাহলে এক্স বের করার ফর্মুলা হচ্ছে -b/2a। -b/2a দিয়ে এখন যখন আমরা ক্যালকুলেট করলাম এই পার্টিকুলার ফাংশনের জন্য, তখন আমরা এক্স এর মান পেলাম কত? 3। বুঝছো কিনা এটা আমাকে বলো। জি স্যার, বুঝতে পেরেছি। এখন এই 3 মানটাকে যখন আমি এই ফাংশনের ভিতরে বসাই দিব, এক্স এর মান যখন আমি 3 দিব, তখন কি আমি ফাংশনের একটা মান পাবো না? জি স্যার। এক্স এর মান যখন আমি 3 বসাবো, তখন এই পার্টিকুলার ফাংশন আমাকে একটা রেজাল্ট দিবে না? ওটাই কিন্তু আসলে ওয়াই এর মান। জি স্যার, তাহলে এফ(x) এর মানটাই তো আসলে ওয়াই এর মান। এক্স এর মানটা হচ্ছে আমাদের 3, তাহলে আমাকে এই মানটা কত এটা বের করতে হবে। একটু বের করে বলো তো যে আমাকে এই এক্স এর মান 3 দিলে এই ফাংশন কত আউটপুট দেয়? এক্স এর মান 3 রেসপেক্ট এই ফাংশন আমাকে আউটপুট দিবে কত? তাহলে আমাকে কি করতে হবে, এই যে -2 ছিল আর এক্স এর মান 3 মানে কি 3 স্কয়ার, তার মানে হচ্ছে 9 প্লাস 12x মানে 12 × 3, তার মানে হচ্ছে কত? স্যার 23 আসে।
আর প্লাস 5, Sir, 20. তাহলে আমাদের কত আসছে এখানে দেখো, এটা হচ্ছে 9 ইন্টু 2 তার মানে 18, তাহলে 36 থেকে আমাদের 18 মাইনাস, Minus. তার মানে থাকতেছে 18 এ প্লাস 5 যোগ হচ্ছে মানে 23 না? জি স্যার। এটা তো বোঝা যাচ্ছে সিম্পল ক্যালকুলেশন, আমরা জাস্ট 23 জি স্যার করছি। সেই দিয়ে আমরা পাইলাম কি যে আসলে আমাদের y এর মান হবে আসলে এক্ষেত্রে 23। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ভার্টেক্স পয়েন্টের মান কত এই পার্টিকুলার, এটা কিন্তু না, আমরা এটা চিন্তা করতেছি আমাদের এই ইকুয়েশনের জন্য। তাহলে এই ইকুয়েশনের জন্য আমার ভার্টেক্সটা কত, আসলে ভার্টেক্সটা পেলাম কত বলো তো আমাদের? 23 স্যার। x এর মান পেলাম 23. x দুইটা মান বলতে হবে, ভার্টেক্স মানে কি x y দুইটাই বলতে হবে। x এ পেলাম 3 আর y পেলাম আর 23। x পেলাম 3 y পেলাম 23। এটা কি বোঝা গেছে এখন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে x এর মান 3 এবং y এর মান 23, এটা কি আসলে পজিটিভ মান না? পজিটিভ। জি স্যার পজিটিভ। পজিটিভ মান হলে কি আমাদের 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 গ্রাফটা কি হবে আসলে? y এর মান 23 মানে কি আমাদের এই যে এটা যদি উপরের দিকে যাবে। চিন্তা করি এটা আমাদের y অ্যাক্সিস, তাহলে এই নিচের দিকে কি y এর মান মাইনাস আর এইদিকে y এর মান পজিটিভ না? তাহলে আমাদের স্যার। গ্রাফটা কি হবে? জি স্যার। আমাদের গ্রাফটা এরকম একটা গ্রাফ হবে এবং 23 হবে তার মিনিমাম মার্ক নাম্বারটা, মিনিমাম 23 এবং তার উপরে যে কোনো নাম্বার হতে পারে, তাই না? জি স্যার। ভার্টেক্সটা বের করছি, ভার্টেক্সটা তো এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টে x আমরা y এর মান পেয়েছি কত 23, তাহলে এই উপরের দিকে গেলে অবশ্যই মানটা বেশি হবে, y এর মান বেশি হবে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি না যে আসলে এই পার্টিকুলার ফাংশনের জন্য যে ফাংশন আমাদের এখানে দেওয়া ছিল, এই পার্টিকুলার ফাংশনের জন্য যখন আমরা রেঞ্জ বের করব, আমরা যখন রেঞ্জ চিন্তা করবো এই পার্টিকুলার ফাংশনের ক্ষেত্রে রেঞ্জটা হবে কিরকম যে 23 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান। এটা বুঝো কিনা আমাকে বলো। স্যার বুঝছি। আর যেহেতু ভার্টেক্স এর মানটা হচ্ছে আমাদের 23, মানে 23 নিচে কিন্তু যাওয়ার কোনো চান্স নাই আমাদের আর, কারণ আমরা এটাই পেলাম হচ্ছে আমাদের সর্বনিম্ন বিন্দু 23। তাহলে 23 থেকে শুরু করে উপরের যে কোনো মান হতে পারে পজিটিভ, সেক্ষেত্রে আমরা বললাম যে আমাদের রেঞ্জ হবে 23 থেকে শুরু করে ইনফিনিটি। তাহলে এই হচ্ছে এই পার্টিকুলার ফাংশনের জন্য রেঞ্জ। তাহলে খুব সিম্পলি আমরা আরেকটা দেখে আমরা ছেড়ে দিব, নিচের আমরা দেখি এটা অপোজিটটা, যদি উল্টাটা হয় তাহলে কি হবে এটা একটু খেয়াল করো। এখানে দেখো এই পার্টিকুলার ফাংশনের জন্য আমরা বের করব ভার্টেক্সটা কি হবে। তাহলে ভার্টেক্স বের করার ফর্মুলা কি? মাইনাস b বাই 2 এর ভার্টেক্সের x বের করার জন্য ফর্মুলা ছিল -b/2a। 2 এ ওয়াইটা বের করতে হবে x এর মানটাকে ফাংশনে বসাই দিয়ে, তাই না? তাহলে আমরা প্রথমে x এর মানটা বের করে নেই। তাহলে x এর মানটা আমাদের এক্ষেত্রে দাঁড়াচ্ছে কি দেখো -b মানে হচ্ছে -6 এই ফাংশনের জন্য, আর 2a মানে হচ্ছে কি 2 × 3 দ্যাট ইজ 6, তাই না? তাহলে -6/6 দ্যাট ইজ -1। জি স্যার। x এর মান -1 যদি হয় তাহলে এই ফাংশনে যদি x এর মান -1 বসাই তাহলে y এর মানটা কত হয় বা fx এর মানটা কত আমরা বের করি। তাহলে -1 দিলে এখানে কি 1 হবে, 1 × 3 দ্যাট ইজ 3 হবে। এরপরে কি 6 × -1 তাহলে -6 হবে, তাহলে আমরা -6 পাবো, এখানে একটা -2 পাবো একটা। তাহলে কত পাচ্ছি একটু দেখো তো, 6 আর 2 8, -8 থেকে 3 গেলে -5 পাচ্ছি। -5 স্যার, এখানে ভার্টেক্সের মান হচ্ছে -5। হ্যাঁ, এখানে y এর মান হচ্ছে -5। আর ভার্টেক্সের দুইটা পয়েন্ট থাকে, x এর মান হচ্ছে ভার্টেক্স হচ্ছে 5 আর -1 -5। তাহলে আমাদের পয়েন্টটা হচ্ছে -1 -5, এটা বোঝা গেছে কিনা? x এর মান -5 y এর মানটা -5। তাহলে আমাদের গ্রাফটা কিন্তু আসলে যখন আমি ড্র করব তখন হচ্ছে -5টা আমি যদি চিন্তা করি আমার গ্রাফটা কিন্তু এরকম হবে, উল্টা এরকম হবে, এবং -5টা হচ্ছে আমার সর্বোচ্চ পয়েন্ট। এই -5 এর উপরে আমি কোনো মান পাবো না। তার মানে আমাকে এই ক্ষেত্রে রেঞ্জ বলতে গেলে আমাকে বলতে হবে -ইনফিনিটি থেকে শুরু করে -5 পর্যন্ত। -5 পর্যন্ত, কারণ -5 এর উপরে কোনো নাম্বার আর আমরা এই পার্টিকুলার ফাংশনের জন্য রেঞ্জ পাবো না। বোঝা গেছে কি? জি স্যার। এই যে আমরা ওপেন আপ এবং ওপেন ডাউন প্যারাবোলার কথা বলছিলাম ওরকম ক্ষেত্রে, তাহলে এটা যেহেতু হচ্ছে উল্টাটা, যেহেতু নেগেটিভ, আমরা বলছিলাম যে এই যে দুটো জাস্ট এটা মনে রাখলেই তোমরা পারবা, খুব সিম্পল জিনিস। এখানে তোমাদের বলাই ছিল যে তুমি কিভাবে এটা চিন্তা করবা। এখানে দুইটা পয়েন্ট বলা আছে, দেখো এই যে যখন a এর মানটা > 0 হয়, a এর বলতে হচ্ছে এই যে আমাদের
x এর যে কোএফিসিয়েন্ট a এর মানটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে তোমার গ্রাফটা হবে এই ফরম্যাটে ওপেন আপ, আর যদি Open up. লেস দ্যান 0 হয় তাহলে আপার হবে এই ফরম্যাটে। তাহলে এখানে দেখো আমাদের এই ফাংশনের ক্ষেত্রে Open down. এটা কি ছিল, a এর মানটা ছিল কি 3, তার মানে এটা কি হবে এই ফরম্যাটে হবে না, ওপেন ডাউন sir. হলে কি আমরা এই জি স্যার। আমরা ভার্টেক্স মানে কি এই পয়েন্টটা মানে শীর্ষবিন্দু যেটা আমাদের ভার্টেক্স মানে ছিল আমাদের এই পয়েন্টটা। শীর্ষবিন্দু। হ্যাঁ, তাহলে এই পয়েন্টে দেখো আমার মান পেলাম কি, আমি x এর মান পেলাম হচ্ছে -1, y এর মান পেলাম -5। তাহলে এর থেকে বড় কোনো মান আমরা আর পাবো না, কেননা এটাই হচ্ছে আমার সর্বোচ্চ বিন্দু। তাহলে এর চেয়ে কম মানগুলো আমি পাবো কিন্তু বড়টা পাবো না। তাহলে আমরা এই ক্ষেত্রে রেঞ্জ বললাম -∞ থেকে শুরু করে -5, এই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে রেঞ্জ। করা যাবে না করতে? বলো। স্যার এই যে এখানে যে লিখলেন যে -∞ থেকে -5 পর্যন্ত, হ্যাঁ, এখানে যে স্যার ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আর পিছনে তো থার্ড ব্র্যাকেট ইউজ করেন নাই। না, দুই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি, এটার মানে কি আসলে? জি স্যার। মানে দুটোই হবে স্যার। এটার মানে আচ্ছা, তাহলে এখানে একটা ভালো কোশ্চেন মনে করছো, আমরা একটু মিস্টেক করে ফেলছিলাম এখানে কিন্তু আসলে যেটা হবে কি হবে বলো তো একটু আমাকে কেউ একজন। স্যার এখানে লাস্টে দুটোই হবে, থার্ড স্যার। এটা ব্র্যাকেট তো হবে। 5 পর্যন্তই হবে। -5টা তো হ্যাঁ -5 মানে এখানে -5, থার্ড ব্র্যাকেট হবে। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট হবে, জাস্ট এটা আমরা মিস করছিলাম। তাহলে তোমরা বলেছো এটা ভালো হয়েছে যে আমরা -5 যেহেতু আমাদের ইনক্লুডেড, তাহলে -5 এর এখানে আমাকে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। আমি ভয় পাইতেছিলাম, ভাবছি যে আমার নিয়ে ভয় ভুল না না, হয়েছে। কেন বলতে হবে না। না এমনিতে ঠিক করে হয়তো করে নিয়েছিলাম। problem হচ্ছে। এ থেকে -5 হবে, -5টা আমাদের ইনক্লুডেড, সেই জন্য এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। ওকে, খুবই ভালো কথা। তাহলে আমরা এই ধরনের প্রবলেম দেওয়া থাকলে ইনশাআল্লাহ সলভ করতে পারবো।